কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 3:30টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিংবদন্তি এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি এখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত 18 নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করেন আমজাদ হোসেন। দ্রুত তাকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকে তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 42 লাখ টাকা প্রদান করেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগিরাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র সহ শোবিজের নানা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 1942 সালের 14 আগস্ট জামালপুরে জন্ম হয় আমজাদ হোসেনের। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন। আমজাদ হোসেন 1961 সালে হারানো দিন চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র শুরু করেন। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র আগুন নিয়ে খেলা 1967 সালে মুক্তি পায়। পরিচালক হিসেবে নয়নমণি 1976, গোলাপি এখন ট্রেনে 1978, ভাত দে 1984 তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। গোলাপি এখন ট্রেনে ও ভাত দে চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। 1976 সালে নয়নমণি চলচ্চিত্রের জন্য পেয়েছেন 3টি জাতীয় পুরস্কার। তার হাতে ওঠে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ প্রযোজক আর শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। আমজাদ হোসেনের 2 পুত্র আছেন, নাট্য নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল ও অভিনেতা নির্মাতা সোহেল আরমান।